আমি আসলে আপনাকে বিয়ে করতে চাইনি। পাপা অনেক রিকোয়েস্ট করেছে। পাপা চাচ্ছিল এটা বাঙালি ছেলের সাথে আমাকে বিয়ে দিতে। আমি পাপার কোনো কথা কখনো ফেলতেই পারি না, অনেক ভালোবাসি তো, সেই কারণে আপনাকে বিয়ে করা। আপনারা চান যে এরকম একটা বউ যে সকালবেলা অফিসে যাওয়ার সময় আপনাকে রেডি করে দিবে, সারাদিন আপনার জন্য ওয়েট করে থাকবে, রান্না বান্না করবে, বাচ্চা কাচ্চা মানুষ করবে, সারাক্ষণ সংসার নিয়ে পড়ে থাকবে, আপনাকে নিয়ে পড়ে থাকবে, বাচ্চা কাচ্চা নিয়ে পড়ে থাকবে, লাইক তার জীবনে অন্য কিছু থাকবে না সংসার ছাড়া। অ্যাকচুয়ালি আমি এরকম লাইফ চাই না। আমি চাই যে একটু স্বাধীনভাবে চলতে, আমার মতো করে বাঁচতে। আমি কিছু করতে চাই। এই সংসার টংসার আমি পছন্দ করি না, একদমই না। আপনি যেহেতু আসছেন, থাকেন কিছুদিন, আছেনই তো অল্প কয়েকদিন, ঘুরেন ফিরেন, এনজয় করেন, বাট প্লিজ আমাকে কোনো কিছুতে ইনভলভ করবেন না। ওকে, অ্যাকচুয়ালি আমি এই বিষয়গুলো জানতাম না, আপনার সম্পর্কে আমি কিছু জানতাম না। যতটুকু শুনেছি বাবার কাছ থেকে শুনেছি। অ্যাটলিস্ট আপনি আমাকে ফোন করে কথাগুলো বলতে পারতেন। যতটুকু জানি আপনার কাছে আমার নাম্বার ছিল। আপনাদের মতো মেয়েরা এখন এরকম একটু ভাববে, এটাই স্বাভাবিক। মানে তারা জীবনে একটা সার্টেন টাইমে এটাই ভাবে, আমার কাউকে দরকার নেই, আমি একা থাকবো, ক্লাবিং করব, পার্টি করব। আবার আপনারাই জীবনে একটা সময় ফ্যামিলি খুঁজে বেড়ান, শান্তি খুঁজে বেড়ান, ভালো মানুষ খুঁজে বেড়ান, ভালোবাসা খুঁজে বেড়ান। সেটা কখন খুঁজে বেড়ান জানেন? যখন বাস্তবতা বুঝেন, কিন্তু অনেক কিছু হারিয়ে। ইটস ওকে রিসা, আমি এখানে 7 দিনের জন্য আসছি। এই 7 দিনে আমিও আপনাকে চিনি, আপনিও আমাকে চিনেন, আর আপনাকে আমার কালচারটাও চিনাই। এমন তো হতে পারে রাইট যে আপনাকেই আমার পছন্দ হয় না, আপনার সাথে আমার কোনোভাবে যাচ্ছে না। সামহাও মনে হচ্ছে যে আপনি যতটা স্মার্ট নিজেকে মনে করেন, আপনি ততটুকু স্মার্ট না। এমন তো হতে পারে যে আসলে আমার সাথে যাচ্ছে না। জানো, উই উইল টেক অ্যানাদার ডিসিশন। রিসা,